আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম কিচেনে। আমি নর্মালি সকালবেলার চাটা আমি বানাই বোনের বাসায়। আসলে চা খাই আমি আর বোন, তো আমি বানাই। আমার হাতে চা নাকি তার খুব পছন্দ। যাই হোক, আরিয়ান বাবার জন্য আজকে চা বানিয়েছি। সে পাউরুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে। দাঁড়াও, কিছু আপারা এসে আবার বলবে, আপা পাউরুটি কেন বলছেন, ব্রেড বলবেন, ব্রেড। আপনি ভাই, আমি পাউরুটি বলছি। কিছু কিছু মানুষ এসে কয় পাউরুটি। ঠিক আছে, আমাদের এলাকার মানুষ বলে পাউরুটি। কিচ্ছু করার নাই, এগুলো একটু মেনে নিতেই হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। যারা আমাকে ভালোবাসে তারা অ্যাডজাস্ট করে নিবা, আমি জানি। যাই হোক, কথা বলতে বলতে আমার বাচ্চার ব্রেকফাস্ট রেডি। আর ব্রেকফাস্টে ছিল এক কেক আর 2টা ব্রেড, চা, কলা, আর তার ফেভারিট 2টা চকলেট। আর এটা সে আমাকে বলছে, আম্মু ব্রেকফাস্টে কিন্তু এটা আমাকে দিবা। আমি বলছে ওকে ঠিক আছে, ডান। দেন ওর ব্রেকফাস্ট রেডি করে আমরা আমাদের দুই বোনের ব্রেকফাস্ট নেওয়ার জন্য রেডি করতেছি। আর আমরা দুই বোন সবসময় একসাথেই খাওয়া দাওয়া করি। এই যে ব্রেকফাস্ট ও এক প্লেটে নিচ্ছি 2 কাপ চা আর কয়েকটা ব্রেড। আসলে সকালবেলা চা না হলে মনে হয় সকালটা শুরুই হচ্ছে না, এমন লাগে। চা প্রেমী মানুষরা কে আছো অবশ্যই কমেন্ট করে জানায়। আমার তো চা ভীষণ পছন্দ। কিছুদিন হয়েছিল আবার কফির ক্রেভিং হতো, কিন্তু এখন আবার চা। ভাই কি করব, টেস্ট তো চেঞ্জ হয়। তার মানে এটা না যে আমার ভালোবাসার মানুষের টেস্ট চেঞ্জ হয়। ভালোবাসার মানুষ পুরানো হলে আরো বেশি ভালোবাসতে ইচ্ছা করে। যেমন মনে করো বাবা মা, ভাই, আমার বাচ্চা, এরা দিন যত যায় এদের প্রতি ভালোবাসা বাড়ে, কখনোই কমে না। তোমরা আবার কিছু মানুষ এসে কমেন্ট করবা, আপা আপনার তো টেস্ট চেঞ্জ হয়, তার মানে কি আপনার সবকিছুতেই টেস্ট চেঞ্জ হয়? এই কারণেই তোমাদের ভাঙিয়ে বললাম। আসলে কিছু মানুষ এমন কমেন্ট করে, দেখলে খুব হাসি পায়, মনে হয় এদের জেনারেল নলেজটাও নাই। যাই হোক, কিছুই বলার নাই। দুই বোন একসাথে ব্রেকফাস্ট করলাম, আরিয়ানকেও করালাম, দেন একটু পড়াইতে বসাইছি। দেখেন কি অবস্থা, সে কিচেন থেকে আটা নিয়ে আসছে আর আমি পড়াচ্ছি, সে কি করতেছে, আটা দিয়ে দুষ্টুমি করতেছে। আসলে মা হওয়া যে কতটা ধৈর্যের ব্যাপার, এটা মা ছাড়া কেউ বুঝবে না। এখন মনে হয় আল্লাহ কি পরিমাণ জ্বালাইছে আম্মুকে। আর তখন মনে করতাম আমি যেটা বলি সেটাই রাইট। এটা রাইট না, মারা সবসময় রাইট বলে আর আমরা সবসময় রং বলি, এটা আমরা পরে রিয়েলাইজ করি। যাই হোক, সকালের মিষ্টি রোদে সুন্দর সুন্দর গাছ দেখাতে নিয়ে আসলাম আপনাদের ব্যালকনিতে। এগুলা লাগিয়েছিল এবং এগুলা খুব সুন্দর ভাবে হয়েছে। এই পেঁপে গাছটার বয়স বেশ, ওকে কিন্তু লাগানো হয় নাই, ও একাই হয়েছে। একটা পেঁপে গাছের বয়সও মানুষ পায় না, একটা কলা গাছের বয়সও মানুষ পায় না। এই ছোট্ট দুনিয়ায় আমরা কত কিছু নিয়ে না বড়াই করি, তাই না বলে? আসলে কেন জানি না আমার আগের মতো মন নাই, মনটা অনেক দুর্বল হয়ে। আজকের ভিডিও এ পর্যন্ত।